ইসলামী দলগুলির সাথে সম্পর্ক করতে চান, ওইগুলো তো আদৌ ইসলামী দলই না। মোশাররফ আহমদ ঠাকুর সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেফতার হয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আর দেশে ফিরিয়ে আনার আমি যতটুকু জানি তার বিরুদ্ধে 10টি দুদকের মামলা আছে কয়েকটি। এই মামলাগুলো বেশ জামিন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আজকে যে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন তিনি আবার শাপলা গণহত্যা গুম খুনের সাথেও জড়িত। তিনি আসলে কি আবার নতুন করে কোনো মামলার শিকার হতে পারে কিনা আপনি কি মনে করেন? আবার কত দ্রুত আসলে বেনজির আহমেদকে ফেরানো সম্ভব হবে? জেনারেল ভাই, আপনার এই বিষয়টাতে আসার আগের প্রসঙ্গটা আমি একটা মিনিট একটু টাচ করি ছোট করে। দেখুন, আমাদের দেশে গ্রামে অনেক সময় মৌলানা সাহেবরা ওয়াজ করেন, বলেন যে ইসলামিয়া শরাবখানা যদি শুরিখানার উপরে যদি লিখে দেন এটা ইসলামিয়া শরাবখানা, এটা কি হালাল হয়ে যাবে? এটা শরাব? শরাব তো হালাল হয় না, শরাব ইজ শরাব। তো প্রথমত এটা ইসলামী কি না, ইসলামিয়া শরাবখানা। তো ইসলামিয়া শরাবখানা, আপনি ইসলামিয়া শরাবখানা বললে ইসলামী হয় না। মানে এই বিষয়টা কোন দিকে ইঙ্গিত করে? আমি আপনাকে বলছি যে বললেন যে ভারত কোনো ইসলামী রাজনৈতিক সংগঠনের সাথে ভারতের সম্পর্ক হয় না। ওই জামায়াতে ইসলামী ওটার জন্মই হচ্ছে ইন্ডিয়ায়, এবং এটার চ্যাপ্টারগুলো দেখবেন, নাম হলো জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবং পরে এটাকে জামায়াতে ইসলাম মানে কোথাকার ইসলাম বাংলাদেশ, জামায়াতে মানে কোন জামাত? ইসলামের জামাত, ইসলামী বাংলাদেশের। দেখেন তো নির্বাচন কমিশনের চাপে পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামী হলো, অথচ বাংলাদেশ জামায়াত ইসলামী শব্দটাই ইসলামী বললেই সাথে বলতে হবে আরেকটা, বুঝছেন? যখনই আপনি রহমান নূর বলবেন তো এর সাথে আরেকটি শব্দ ডিমান্ড করে, ইসলামী যখন বলবেন তখন আরেকটি শব্দ ডিমান্ড করে, তাদের নামেই ভুল, নামের সাথে আরেকটি শব্দ ডিমান্ড করে, মানে কি এখন নামেই ভুল? ওই শব্দটা কোথায় ইসলামীটা কোথাকার ইসলাম, আরেকটা শব্দ ডিমান্ড করে। তো এই জন্য আমি আপনি বলছি যে তারা যেটা বলেন, দুইটা প্রশ্ন উত্থাপন করছে, আপনি বলছেন সেটা ইসলাম না বা ইসলাম। এখন শুনেন এটা আদৌ ইসলাম কিনা। তো ইয়াতে দেশপ্রেমিকতার নমুনাটা হলো 1947-এ জামায়াতে ইসলাম এই পূর্ব বাংলা এই অঞ্চলের মানুষ যখন এদের প্রাণের দাবি ছিল পাকিস্তান, আমরা সেই ইয়ার থেকে জমিদারদের শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য, সেই সময় তারা পাকিস্তানকে ধারণ করতে পারে নাই। 71-এ যখন সারা বাংলাদেশের মানুষের ডিমান্ড হচ্ছে বাংলাদেশ স্বাধীন হব, তখন ধারণ করতে পারে নাই। এটার নাম হচ্ছে দেশপ্রেম। তো এই জন্য আমি আপনি বলি জামায়াতে ইসলামী যাহা বলে তাহাই ইসলাম নয়। আপনি দেখবেন একজন ছোট্ট বিষয়, আমি মনে করলাম ছোট্ট বিষয়, এই যে কুমিল্লার যে দাউদকান্দির যে সেই ছেলে মনে করলাম একজন বিধবার সাথে প্রেম করছে, বিধবাকে গর্ভবতী করছে, ভ্রূণ নষ্ট করছে, এটা একটা অন্যায়, ওকে। কিন্তু জামায়াতে ইসলামীর একজন অ্যাক্টিভিস্ট সুলাইমান, সে যাহা বলেছে তার থেকে 3 গুণ খারাপ। সে বলছে যে আগে সাহাবীরা নবীরা প্রেম করতেন, ভালোবাসতেন, অন্যের স্ত্রীকে ভালো লাগলে তিনি বলতেন তোমার স্ত্রী দিয়ে দাও আমাকে। আপনি দৃষ্টতার নমুনাটা কোথায়? জামায়াতে ইসলামী মনে করে যে আমাদের যে সাহাবারা তারা সত্যের মাপকাঠিতে তারা উত্তীর্ণ না, ইমানের মাপকাঠিতে উত্তীর্ণ না, অনুসরণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ না। আমরা এই কথা বলতাম। তো এখন তারা বলে যে সাহাবীদের গলা কেটে দিল, বলে যে সাহাবীরা প্রেম করতেন, অন্যের স্ত্রীকে বলতেন আমারে দিয়ে দাও, নবীরা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, নবীরা প্রেম করতেন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা দিয়ে প্রমাণ করে যে জামায়াতে ইসলাম আদৌ ইসলাম না, ওয়ান। এবং জামায়াতে ইসলাম আপনি দেখবেন যে ইসলামী ব্যাংক 17% আর 11%, 11% আপনি রাখলে পাবেন, 17% ওরা নেবে ফিক্সড। ইসলামী ব্যাংকে কালকে এফডিআর করতে যান, ফিক্সড।
তাইলে আপনি কত দিবেন কত নেবেন ফিক্সড। তো যদি এটা ফিক্সড হয় তাহলে এটা মুনাফার নামের সুদ, মুনাফা নামের সুদ। তো এই জন্য জামায়াতে ইসলাম যাহা বলে ইসলাম হিসাবে আমাদের এখানে এটা আদৌ ইসলাম নয়। আমি আপনাকে ইসলামী বলছি। ব্যাংকের জামায়াত এবং ইসলামী ব্যাংকের জামায়াত হ্যাঁ, ইসলামী ব্যাংক জামায়াতের বলে যে জামায়াতের, আপনি জিজ্ঞেস করেন কালকে যে জামাত ইসলামের কয় পার্সেন্ট, জামাত ইসলামের লোকজনের কয় পার্সেন্ট শেয়ার আছে, একটু ওনার থেকে বলে শুনে- যে বলতে পারবে না 1%। জি, জি, আমি আমরা শুনে আসি। পাইছি যে 0.01% মীর কাসেম আলীর শেয়ার ছিল। এই শেয়ার বলে 0.01% শেয়ার বলে এই ব্যাংক জামাত ইসলাম হয়ে যায়। জি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে উনি যেটা বললেন যে এই ভারত ইসলামী দলগুলির সাথে সম্পর্ক করতে চান, ওইগুলো তো আদৌ ইসলামী দলই না। জি আমি